আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবকগণ এবং সংশ্লিষ্ট সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আলোচনা করতে চলেছি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন শিক্ষাবর্ষ 2024 এর প্রশ্ন কাঠামো। আজকের বিষয় পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা এবং হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। প্রথমে আসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সিলেবাস হচ্ছে 8 থেকে 12 অধ্যায়, পৃষ্ঠা নম্বর 66 থেকে 97 পৃষ্ঠা, পূর্ণমান 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথমেই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে মোট 15টি। সিলেবাস অনুযায়ী 8, 9, 10, 11 এবং 12 অধ্যায় থেকে যথাক্রমে 2টি, 3টি, 3টি, 4টি ও 3টি। এখানে অষ্টম অধ্যায়টি নারী পুরুষ সমতা, আন্তর্জাতিক নারী দিবস থেকে অধ্যায়ের শেষ পর্যন্ত আছে সিলেবাসে। এরপর শূন্যস্থান পূরণ মোট 12টি, এখানে কোনো বিকল্প থাকবে না। এখানেও একইভাবে 8, 9, 10, 11 এবং 12 এই অধ্যায়গুলো থেকে যথাক্রমে 2টি, 3টি, 2টি, 2টি, 3টি শূন্যস্থান দেওয়া হবে। এবার ক্রমিক নম্বর 3 মিলকরণ। সিলেবাসের যে কোনো অধ্যায় থেকে অর্থাৎ 8, 9, 10, 11, 12 এর যে কোনো অধ্যায় থেকে এক সেট দিতে হবে। শর্ত থাকবে বাম পাশের কলামে 5টি অংশ এবং ডান পাশের কলামে 7টি অংশ থাকবে, অর্থাৎ 2টি বিকল্প অংশ থাকবে। 4 নম্বর ক্রমিকে থাকবে বড় প্রশ্ন অর্থাৎ কাঠামোবদ্ধ প্রশ্ন যেটাকে বলা হয়। 10টি থাকবে, 8টির উত্তর দিতে হবে। এখানেও প্রতিটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন, মোট 10টি প্রশ্ন থাকবে, 8টির উত্তর দিতে হবে। এরপর আসি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে। পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের সিলেবাস হচ্ছে 10 অধ্যায় থেকে 14 অধ্যায় পর্যন্ত, পৃষ্ঠা 68 থেকে 105 পর্যন্ত, পূর্ণমান 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে বরাবরের মতোই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 15টি থাকবে, 15 2 গুণে 30 নাম্বার। এখানে 10 অধ্যায়, 11 অধ্যায়, 12 অধ্যায়, 13 অধ্যায়, 14 অধ্যায় সম্পূর্ণ অংশই মূল্যায়নের আওতাভুক্ত থাকবে। প্রত্যেক অধ্যায় থেকে মোট 3টি করে প্রশ্ন দিয়ে 15টি সংক্ষিপ্ত প্রশ্ন সেট করা হবে। এবার ক্রমিক নং 2-এ শূন্যস্থান পূরণ। এখানে 12টি থাকবে, 12টি শূন্যস্থান পূরণ করতে হবে। এখানেও 5টি অধ্যায় থেকে যথাক্রমে 3টি, 3টি, 2টি, 2টি এবং 2টি, মোট 12টি শূন্যস্থান থাকবে। 3 নম্বর ক্রমিকে থাকবে মিলকরণ। এটা 10, 11, 12, 13, 14 যে কোনো অধ্যায় থেকে এক সেট থাকবে। এখানেও একই শর্ত, বাম পাশের কলামে 5টি থাকবে, ডান পাশের কলামে থাকবে 7টি অংশ, অর্থাৎ 2টি বিকল্প অংশ থাকবে। 4 নম্বর ক্রমিকে থাকবে বড় প্রশ্ন অর্থাৎ কাঠামোবদ্ধ প্রশ্ন। এখানেও 10টি থেকে 8টির উত্তর দিতে হবে। 5টি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন সেট করা হবে, মোট 10টি প্রশ্ন, তার মধ্যে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর আসি ইসলাম ও নৈতিক শিক্ষা পঞ্চম শ্রেণী। সিলেবাস হচ্ছে 4 ও 5 অধ্যায়, 91 পৃষ্ঠা থেকে 135 পৃষ্ঠা, পূর্ণমান 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 15টি, 15 2 গুণে 30 নাম্বার। চতুর্থ অধ্যায় কোরআন মজিদ শিক্ষা। এখানে মাখরাজ থেকে শেষ পর্যন্ত সিলেবাসে আছে, মোট 5টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। পঞ্চম অধ্যায় সম্পূর্ণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ও অন্যান্য নবীগণের পরিচয়। 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সম্পূর্ণ অধ্যায়ের, মোট 15টি। শূন্যস্থান পূরণ বরাবরের মতোই 12টি শূন্যস্থান থাকবে পঞ্চম শ্রেণীর জন্য। এখানে 4 অধ্যায়ে 5টি এবং 5 অধ্যায়ে 7টি, মোট 12টি শূন্যস্থান পূরণ করতে হবে। 3 নম্বর মিলকরণ। 4 এবং 5 যে কোনো অধ্যায় থেকে এক সেট মিলকরণ দিতে হবে। বাম পাশের কলামে 5টি এবং ডান পাশের কলামে 7টি অংশ থাকবে, অর্থাৎ 2টি বিকল্প অংশ থাকবে। 4 নম্বর ক্রমিকে বড় প্রশ্ন বা কাঠামোবদ্ধ প্রশ্ন, এটিও 10টি থেকে 8টির উত্তর দিতে হবে। 4 অধ্যায় থেকে 3টি, 5 অধ্যায় থেকে 7টি, মোট 10টি প্রশ্ন থাকবে। এর মধ্যে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। মান হচ্ছে 48, প্রত্যেক প্রশ্নের মান 6 করে। সর্বশেষ হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা পঞ্চম শ্রেণী। সিলেবাস হচ্ছে পঞ্চম থেকে নবম অধ্যায়, পৃষ্ঠা 59 থেকে 90 পৃষ্ঠা, পূর্ণমান 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। এখানেও 1 নম্বর ক্রমিকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে 15টি, 15 2 গুণে 30 নম্বর। এখানে মোট 5, 6, 7, 8, 9, এখানেও 5টি অধ্যায় আছে। এই 5টি অধ্যায় থেকে যথাক্রমে 1টি, 3টি, 6টি, 3টি, 2টি, মোট 15টি প্রশ্ন থাকবে। তবে পঞ্চম অধ্যায়ের পরমত সহিষ্ণুতা ও স্বামী বিবেকানন্দ। ক্রমিক নম্বর 2-এ শূন্যস্থান পূরণ 12টি থাকবে। 5টি অধ্যায় থেকে যথাক্রমে 1টি, 3টি, 5টি, 2টি ও 1টি, মোট 12টি শূন্যস্থান পূরণ করতে হবে। ক্রমিক নম্বর 3-এ মিলকরণ। সিলেবাসের যে কোনো অধ্যায় থেকে অর্থাৎ 5 থেকে 9 পর্যন্ত যে কোনো অধ্যায় থেকে এক সেট। এখানেও শর্ত থাকবে বাম পাশের কলামে 5টি এবং ডান পাশের কলামে 7টি, অর্থাৎ 2টি বিকল্প অংশ থাকবে। নম্বর 10 4 নম্বর ক্রমিকে বড় প্রশ্ন বা কাঠামোবদ্ধ প্রশ্ন, 10টি প্রশ্ন সেট করা থাকবে, তার থেকে 8
8টি প্রশ্নের উত্তর দিতে হবে। 6 নম্বর করে 48 নম্বর মোট। 5টি অধ্যায়ে যথাক্রমে পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হবে না, ষষ্ঠ অধ্যায় থেকে যথাক্রমে 2টি, 4টি, 2টি, 2টি, মোট 10টি কাঠামোবদ্ধ প্রশ্ন সেট করা হবে। তার মধ্যে 8টির উত্তর দিতে হবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রশ্ন কাঠামো 2024 তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অবশ্যই যোগ্যতা ভিত্তিক হতে হবে এবং এই কাঠামো বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, তাহলে পরবর্তীতে আমরা সংশোধন করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে বা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, উপকারে আসবে। ধন্যবাদ, ভালো থাকুন।